আমরা শুনেছি নবী মুস্তাফার জীবনী, তবে আসুন আল্লাহ রব্বে কায়নাত নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আর আমাদের মতো মানব জাতিকেও প্রেরণ করেছেন, যারা নবী পাককে আমাদের মতো মিসলিয়াতে বলে, আকৃতিগত দিক দিয়ে বলে যে নবী আমাদের মতো, ওদের সাথে আমার কোনো ইখতিলাফ নেই, কোনো মতভেদ নেই, কারণ উনিও মানব আকৃতিতেই এসেছেন, আমরাও মানব আকৃতিতে এসেছি, আকৃতিগত দিক থেকে কোনো পার্থক্য নেই, কিন্তু ফজিলতের দিক দিয়ে যারা আমাদের মতো মনে করে তাদের সাথে আমার ইখতিলাফ, তাদের সাথে আমার মতভেদ। কারণ নাসে কাতঈ দ্বারা আল্লাহর কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম, যে নবী বলুন আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতটা আয়াতে মুতাশাবিহাত হওয়ার কারণে মুফাসসির এটা মিসলিহাত মুরাদ নিয়েছেন, মিসলিহাত মুরাদ নিয়েছেন। এজন্য আমার কোনো মাযহাবের সাথে ইখতিলাফ নাই, কিন্তু ফাজিলাতে যদি ইখতিলাফ করে যে ফাজিলাতেও নবী আমাদের মতো, আমি সেটা মানতে পারি না। তার কারণ আলা হযরত বলেন আল্লাহ কি শর্তবা কদম শান है ये इंसान नहीं वो इंसान है ये कुरान तो ईमान बताता है इन्हें ईमान कहता है मेरी जान है ये ইমানের জান নবী মুস্তাফা, এতে ইখতিলাফ নেই। আমি কোরআন থেকে আপনাকে বুঝাই, আপনাকে আমাকে নবী দুনিয়া, আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, নবী পাককেও পাঠিয়েছেন, কিন্তু দায়িত্ব দুই কোয়ালিটির দিয়েছেন। উম্মতের দায়িত্ব কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাতে নবীও শামিল উম্মতিও শামিল, কিন্তু খাস করে আল্লাহর নবীকে আল্লাহ প্রেরণ করছেন ইন্না, নিশ্চয় আমি আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে সুসংবাদদাতা এবং সতর্কবার্তা প্রদানকারী এবং উপস্থিত করে সাক্ষ্য দাতা করে প্রেরণ করেছি। উম্মতি আসছেন ইবাদত করার জন্য, নবী আসছেন, নবীকে পার্টিকুলারলি একটা দায়িত্ব প্রদান করেছেন, যেটা নবী আসবেন সাক্ষ্য দাতা হবেন এবং জান্নাতের সুসংবাদ দিবেন আর জাহান্নামের সতর্কবার্তা দিবেন। আসার দিক দিয়েও দায়িত্বের দিক দিয়েও নবী আমাদের মতো নয়। আসুন মুসলমান, আপনারা নবী এসেছেন এটা শুনেছেন, কিন্তু নবী কেন এসেছেন, পৃথিবীতে কেন আসলেন, উনার কি প্রয়োজন ছিল পৃথিবীতে, এই কথাটি আপনাদেরকে বলবো। তার পূর্বে আমি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা বলুন তো আল্লাহ রব্বে কায়নাত আপনাকে আমাকে কেন পাঠিয়েছে দুনিয়াতে, কেন পাঠিয়েছে বলুন তো? আপনি কতটা মূল্যবান জানেন? তার কারণ আল্লাহ কুন ফায়াকুন বললেই তৈরি হয়ে যায়, আল্লাহ তৈরি করতে কষ্ট হয় না। কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলছি, পৃথিবীতে আজকে যাতায়াতের জন্য উন্নত সবচেয়ে যানবাহনের নাম হচ্ছে জেট বিমান, অর্থাৎ যেটা যুদ্ধক্ষেত্রে বিমান ব্যবহার করা হয়। ওই বিমানটা যাতায়াতের ক্ষেত্রে দ্রুতগামিতার দিক দিয়ে এটা একটা আশ্চর্যজনক সৃষ্টি। আপনি বলবেন আজকে রকেটের মাধ্যমে মানুষ চাঁদ পর্যন্ত গিয়েছে, আজকে মানুষ টেকনোলজিকে এতটা উন্নত করেছে, ভারত থেকে আরবে ভিডিও কলে মানুষকে দেখছে, আপনার ইনফরমেশন কারেন্টের মধ্যে অন্যত্রে পৌঁছে যাচ্ছে, টেকনোলজি এত উন্নত। কিন্তু আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ রব্বে কায়নাতের এই আয়াতের সমতুল্য পৃথিবীর কোন সৃষ্টিকে আনতে পারবে না। আল্লাহ রব্বে কায়নাত বলেন খালাকাল ইনসানা মিন আলাক, yani জমাট রক্ত থেকে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। যদিও আল্লাহ বারবার মানব সৃষ্টির রহস্য কোরআনে এক এক রকম ভাবে বর্ণনা করেছেন, কখনো সূরা লাতিম মিন তিন বলেছেন, কখনো আল্লাহ রব্বে কায়নাত আলাক বলেছেন, কখনো মুদগা বলেছেন, কখনো লাহমা বলেছে। এইভাবে মানব সৃষ্টি হিউম্যান ক্রিয়েশন সিস্টেমকে আল্লাহ কোরআনে
বর্ণনা করেছেন। আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহ রব্বে কায়নাতের এই সৃষ্টি মানুষ পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টির নাম। আপনি যে মোবাইল ব্যবহার করছেন এই মোবাইলের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ। আপনি যে বাইক ব্যবহার করেন এই বাইকের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ। আপনি যে জলজ যান যে জাহাজগুলো দেখছেন এই জাহাজের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ। আপনি যে আকাশে এরোপ্লেন উঠতে দেখছেন এর চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ। তার কারণ হচ্ছে সমগ্র সৃষ্টিকে কোন সৃষ্টি তৈরি করেছে, কোন মাখলুক তৈরি করেছে, কিন্তু কসম খোদার এই মানুষকে মহান আল্লাহ তৈরি করেছে। তার কারণ হচ্ছে কি আপনাকে বলি, আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যান্য সৃষ্টির চাইতেও আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত यानी সর্ব উত্তম মাখলুকাত করে বানিয়েছে। পৃথিবীর বুকে আশ্চর্যজনক সৃষ্টি সমূহের মধ্যে আসমানের চাইতেও বড় আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ। জমিনের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ। চন্দ্রের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ। সূর্যের চাইতে আশ্চর্যজনক সৃষ্টি হলো মানুষ। পাহাড়ের চাইতে আশ্চর্যজনক সৃষ্টির নাম হলো মানুষ। এইভাবে পিপিলিকা থেকে নিয়ে হাতি পর্যন্ত, জলচর থেকে নিয়ে উভচর পর্যন্ত, উভচর থেকে নিয়ে স্থলচর পর্যন্ত, উদ্ভিদ থেকে নিয়ে প্রাণী পর্যন্ত 18,000 মাখলুকাতের মধ্যে সর্বোত্তম মাখলুক হিসাবে আল্লাহ মানবকে বানিয়েছেন। এমন কি জিনের চাইতেও আশ্চর্যজনক সৃষ্টি আল্লাহ মানবকে বানিয়েছে। এই জন্য মানবকে আশরাফুল মাখলুকাতের টাইটেল দেওয়া হয়েছে। কওমকে সুন্নি আমি আপনাকে বুঝাতে চাইছি আপনাকে আশরাফুল মাখলুকাত কেন বানানো হলো। আশরাফুল মাখলুকাত এই জন্যই বানানো হয়েছে যে শোনো, দুনিয়ার মানুষকে দেখিয়েছে আমি আদমকে জান্নাতে তৈরি করে আদমের সামনে সমগ্র ফেরেশতাকে ঝুঁকিয়ে দিয়ে সবাইকে প্রমাণ দিয়ে দিয়েছে যাকে ফেরেশতারা চেষ্টা করেছে সে হলো আদম আর আওলাদে আদম। আমাকে চেষ্টা করে দুনিয়াকে প্রমাণ দেবে फरिश्ते जिसके आगे झुकता है उसी को आदम कहते हैं, और आदम जिसके आगे झुकता है उसी को अल्लाह कहते हैं। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। যার আগে ফেরেশতারা ঝুঁকে তাকে আদম বলে, আর আদম যার কাছে ঝুঁকে তাকে আল্লাহ বলে। एजोनो बेदम सावरसी बोलছেন अब आदमी कुछ और हमारे नजर में है, जब से सुना है यार लिबासे बसर में, जब से सुना है यार লেবাসে বসর মে হে। এ মানব তোমাকে উৎকৃষ্ট এই কারণে বানানো হয়েছে তুমি সূর্যকে সিজদা করবে বলে নয়, তুমি চন্দ্রকে সিজদা করবে বলে নয়, তুমি পাহাড়কে সিজদা করবে বলে নয়। এমন কি আল্লাহ রব্বে কায়নাত তোমাকে এত মহান বানিয়েছে যে পয়গম্বর সাহেবে লৌলা দো জাহানের মালিক ও মুখতার, যার আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, যার আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া সূর্য পুনরায় এসেছে, যার আঙ্গুলের ইশারায় জমিনের কাজ চলমান হয়েছে, যার আঙ্গুলের ইশারায় উনার হাত থেকে পানি প্রবাহিত হয়েছে, যার হাত দিয়ে উম্মে মাবাদের 5 বকরি থেকে দুধ দহন করা হয়েছে, যে নবী মুস্তাফার হাত ফিরিয়ে দেওয়াতে কালো চেহারা আপনার দবদবে ফর্সা হয়ে গেছে, যার নজরে আবু বকর সিদ্দিক আকবর হয়েছে, যার নজরে হযরত উমর ফারুক আজম হয়েছে, যার ওসিলায় উসমান জুন্নুরাইন হয়েছে। এ মুস্তাফাকে আল্লাহ বেমিসাল বানিয়ে দুনিয়ার মানুষকে বুঝাতে চাইছে এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা মুস্তাফার আগেও চেষ্টা করবে না। তার কারণ হচ্ছে আমি মুস্তাফাকে এই জন্য বেমিসাল বানিয়েছি যাতে দুনিয়া দেখতে যায় যে ঝুঁকনে ওয়ালে यानी যিনি ঝুঁকছেন মুস্তাফা এর শান যদি এত বুলন্দ হয় তো জিনার আগে ঝুঁকছে সে আল্লাহর শানের আলাম কি হবে, अल्लाह शान आलम की होबे। इसी को मेरे इमाम अपने लबो लहजे में कहते हैं सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, बागे खलील का गुले सेवा कहूँ तुझे, तेरे तो बस ऐ बेतनाही से है बरी ऐ रहूं मेरे शाह, क्या क्या कहूँ तुझे। लेकिन रसाने खत्मे सुकन इसी पे कर दिया खालिक का बंदा, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे।
ये मेरे इमाम ने कहा, ए इंसान तू इतना अजीम इसीलिए है, তোমরা এত সম্মানিত এই জন্যই, এমনকি যারা আম ফারিস্তা, সাধারণ ফারিস্তা, জিবরিল ও মিকাইল ও ইসরাফিল इजराइल मालिक और रिजवान, ये फरिश्तों को छोड़कर और बहुत सारे फरिश्ता हैं, यानी কিছু সংখ্যক ফেরেশতা ছাড়া সাধারণ ফেরেশতার চাইতেও মানুষ হচ্ছে উৎকৃষ্ট। কেন না আল্লাহ কিছু সংখ্যক ফেরেশতাকে ইবাদতের সিস্টেম দিয়েছেন যে তোমরা কিয়াম করো, দাঁড়িয়ে ইবাদত করো। কিছু কিছু ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে রুকু করে ইবাদত করো, তো ওনারা কিয়াম করতেই আছেন, কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন। কিছু ফেরেশতা রুকু করছেন, করতেই থাকবেন। কিছু ফেরেশতা সিজদায় আছেন, কিছু ফেরেশতা আপনার তাসাহুদে বসার মতো জৌলুসে আছেন, এইভাবে বসেই থাকছেন। কিন্তু আল্লাহ রব্বে কায়নাত মানব জাতিকে এত উৎকৃষ্ট বানিয়েছে, তাকে কিয়ামও প্রদান করেছেন, তাকে রুকুও প্রদান করেছেন, তাকে সিজদাও প্রদান করেছে। এবং আল্লাহ বুঝাতে চাইছে, এই বান্দা তোমরা শোনো, তোমরা যখন সমস্ত ইবাদতের সমন্বয়ে আপন স্রষ্টার ইবাদত করবে, তো আল্লাহ রব্বে কায়নাত জান্নাতে তোমাদের ইজ্জতকে এত বাড়িয়ে দেবে যে আল্লাহর মাসুম ফেরেশতাকে তোমাদের খাদিম বানিয়ে দেবে, তোমাদের খাদিম বানিয়ে দেবে। এই হচ্ছে মানুষের মাকাম। ইবাদত করার জন্য আল্লাহ তৈরি করেছেন আপনাকে আমাকে। এবার আসুন, ইবাদত, ইবাদত কাকে বলে, ইবাদত কার নাম? আমরা ভাবি হয়তো বড় বেয়াদবি মাফি চেয়ে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলি, যদি ভুল মনে হয় আমাকে বুঝাবেন, আমি বুঝে যাব। কারণ আমি মৌলানা মানে এই নয় যে আমি সব জানি, আমি মৌলানা মানে এই নয় যে আমার সব কথাই ঠিক। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে অবশ্যই বলবেন। যদি হাদিস ও কোরআন সম্মত এটা সংশোধনের বিষয় হয়, আমি মস্তককে অবনত করে আপনাকে শিক্ষক মনে করে আমি আমার ভুল সংশোধন করব। এতে অহংকার কিছু নেই। কারণ নবী ইবরাতে উম্মতের জন্য, ইবরাতে উম্মত, নবীর কোনো ডিসিশনের প্রয়োজন হতো না, কিন্তু নবী ইবরাতে উম্মত যে সবাই কেউ কাউকে বড় না মনে করে, এই জন্য সাইয়্যিদুল আম্বিয়া হয়ে সাহাবাদেরকে বলছেন যে এখন তাওয়াফের শেষে নামাজটা পড়লে কোন জায়গায় ভালো হয়? তো উমর বলছেন আপনার পিতা, জাতির পিতা আদম আলাইহিস সালামের পদতল যেখানে মাকামে ইব্রাহিম, ওই জায়গাতে পড়ুন। তো নবী পাকের এই পরামর্শ নিচ্ছেন উমরের কাছে। আল্লাহ কোরআনে ওটাই হুকুম করলেন উমরের রায় অনুযায়ী যে মাকামে ইব্রাহিমেই নামাজ পড়া হোক, মাকামে ইব্রাহিমকেই মুসাল্লা বানানো হোক। তাহলে নবী যদি সাহাবীদের পরামর্শ নিতে পারেন, তো আমি উনার গুনাহগার উম্মতি হয়ে আপনাদের কেন পরামর্শ নিতে পারি না? পরামর্শ নেওয়া এটা স্বয়ং আল্লাহর সুন্নাত। পরামর্শ নেওয়া, আল্লাহ তো পরামর্শ থেকে পাক, কিন্তু মানুষকে বানাচ্ছেন, মানুষকে বানাচ্ছেন। তো ফারিস্তাকে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিশ্চয় আমি জমিনে আমার প্রতিনিধি বানাবো, আমি আমার প্রতিনিধি বানাবো। তো ফারিস্তারা বলল ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা নুকাদ্দিসু লাক। এ আল্লাহ, তুমি এমন সৃষ্টিকে বানাবে যারা ফিতনা ফাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে, দাঙ্গা হাঙ্গা করবে, যত তাসবিহ তাহলিল আছে আমরা তো সবই করি। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি সেটা তোমরা জানো না। তারপরে আল্লাহ রব্বে কায়নাত মানব জাতিকে ইবাদতের ইনফরমেশন দিচ্ছে, বান্দা তোমরা আমার ইবাদত করবে তো অশিক্ষিত হয়ে নাই, শিক্ষিত হয়ে। কারণ আদমকে ফেরেশতারা আপনার সিজদা কেন করেছিল জানেন? আল্লাহ রব্বে কায়নাত বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাইহিম হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন আমি আদমকে সব জ্ঞান শিক্ষা দিলাম, ইসিম সমূহ, নাম সমূহ শিক্ষা দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম অতবার সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাইহিম,
যে তোমরা এই সমস্ত জিনিসের নাম বলো, যে সমস্ত ইসিমের নামগুলো বলো, হাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাওয়ায় সত্যবাদী হয়ে থাকো। তো ফারিস্তারা স্যালেন্ডার হয়ে বলেছিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এ পবিত্রতা তোমারই জন্য, আমাদের কোনো জ্ঞান নেই যতটুকু আপনি শিক্ষা দিয়েছেন, আপনি প্রজ্ঞাময়, আপনি হিকমতওয়ালা। এখান থেকে কি বোঝা গেল? আল্লাহ রব্বে কায়নাত আদমকে জ্ঞান প্রদান করে ফারিস্তাদেরকে সিজদা করিয়ে নিয়েছেন। আর ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামার তাহত বান্দাকে জ্ঞান অর্জন করে আপন বারগাহে ঝুঁকতে বলা হয়েছে। তো যখন বান্দা আল্লাহর উপরে জ্ঞান অর্জন করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে, তো কোরআন বলে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, তাকে আল্লাহ ওলি বানিয়ে নেবে। ইয়ানি ইলম লেকার, ইয়ানি জ্ঞান নিয়ে ঝুঁকা বান্দার কাজ হবে, বান্দা থেকে আল্লাহর ওলি বানিয়ে নেওয়া পরবর্তীকারের কাজ হবে। বান্দাকে ওলি বা জ্ঞান শর্ত, জ্ঞান লাগবে। আর জ্ঞানবিহীন সিজদা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য এটা হবে না। আল্লাহ চাইলে কবুল করতে পারেন, কিন্তু কোরআন ও হাদিসের থিওরি অনুপাতে নবী পাক বলেন যে কেউ জ্ঞানবিহীন সিজদা, মানে কোনো জ্ঞান ছাড়াই যারা সিজদা করে, তারা রাত্রিতে একটা বাড়ি তৈরি করলো, সকাল বেলায় ওটা আবার বন্যাতে ধসে গেল, মিটে গেল, এই রকম তাদের ইবাদত হয়। তারা রাত্রে ইবাদত করবে, সকালে তাদের ইবাদতগুলো বিনষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। আপনি বলবেন মৌলানা এটা কিভাবে? একটু বাহ্যিক প্র্যাকটিক্যালে যদি বুঝেন, আপনি সারা রাত আপনার বাপের খিদমত করলেন, সারা রাত আপনি বাপের খিদমত করে বাপের মন জয় করলেন, আর সকাল বেলায় উঠে আপনি বাপকে গালি দিলেন, বলেন ওই খিদমতটা কাজে আসবে, বাপের দিল ঠিক থাকবে। গালি শোনার পরে বাপের দিল ঠিক থাকবে না। আপনি সারা রাত ইবাদত করছেন, আপনি আল্লাহকে বলছেন কুল হু আল্লাহু আহাদ। এই যে আপনি এখানে আল্লাহকে বললেন যে আল্লাহ এক, না খাও আল্লাহ এক, বা এক আল্লাহকে খাও, এ কথাটা বললেন, এটা আপনি নিজেই জানেন না। আপনি আল্লাহকে গালি দিচ্ছেন না আল্লাহর প্রশংসা করছেন, এটা আপনি বান্দা নিজেই জানেন না। আচ্ছা বলুন, আল্লাহ তো ইনসাফকারী, আপনার কথার উপরে আল্লাহ যদি মানে আপনাকে ধরে, তাহলে আপনার গালির খাতায় নাম লেখা হবে। আর যে বান্দা আপনি গালি দেন এটা বলছি না, কিন্তু আপনার ভাষার দ্বারা সেটাই প্রকাশ পাচ্ছে, যদি এটাকে ধরে আল্লাহ আপনাকে আযাব দিব মনে করে, তো আল্লাহর ইনসাফে কোনো ব্যাঘাত ঘটবে না। এই জন্য বান্দা ইলম হাসিল করতে হবে। আমার পূর্বের বক্তা উনি কোরআন থেকে তুলে তুলে বক্তব্য রাখছিলেন, আর আমি শুনছিলাম আপনাদের বিরক্তির দিকে খেয়াল রেখে। আমি যদিও খুব বড় বক্তা নই, কিন্তু আপনারা প্রধান বক্তা করে এনেছেন, সবার মুখের দিকে তাকিয়ে দেখছিলাম যে সবাই অন্য মনস্ক হয়ে আমার দিকেই তাকাচ্ছিলেন যে কখন ইনি উঠবে, কখন বলবে। এই জন্য আমি আপনাদের ওনার টাইমটা বাড়াতে পারলাম না, তবে মাথায় রাখুন খুব সুন্দর উনি আলোচনা করছিলেন। আর প্রকৃত এই আলোচনাগুলো আমাদের সমাজে ভীষণভাবে দরকার। তার কারণ হচ্ছে পৃথিবীতে আমাদের রসম রেওয়াজ বেড়ে যাচ্ছে, আসল দিন থেকে আমরা সরে যাচ্ছি। আসুন আমি আপনাকে সংক্ষেপে বলি, ইবাদত কাকে বলে, ইবাদত কার নাম? তো আল্লাহ রব্বে কায়নাত বলেন নবী পাককে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যে নবী যেটা দিচ্ছেন সেটা তোমরা সাদরে গ্রহণ করো, আর যেটা থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে বিরত থাকো। বান্দা দুটো প্রেসক্রিপশন অনুযায়ী যদি দুটো জিনিস মেনে নেয়, তাহলে সে সুস্থতা পাবে, এতে কোনো সন্দেহ নেই। তার কারণ ডাক্তার বলে এই ওষুধগুলো খাও, আর এর এগেইনস্টে এই এই খাবারগুলো বন্ধ করো। বলেন এই দুটোই কাজ না? এই দুটোর বাইরে দ্বিতীয় কোনো কাজ থাকে না। একটা বিরত রাখো আর একটা করো, এটাই বলে। সুগার হলে তুমি ওষুধ খাও, হাঁটো, হুকুম, আর নিষেধ কি মিষ্টি খেও না। তো আল্লাহ রব্বে কায়নাত বান্দাকে দুনিয়া, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত না যাওয়া পর্যন্ত
সুখে জান্নাত গেলে তো সুখ পেয়ে গেলেন, অর্থাৎ জান্নাত যাওয়া পর্যন্ত দুটো কাজ নবী যেটা দিচ্ছেন, নবী যেটা দিচ্ছেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে বিরত থাকো। এটাকে আমরা আমাদের ভাষায় নবী পাককে এভাবে বলি যে কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে দেনে वाला है सच्चा हमारा नबी। बोलो कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। यानी আমরা এটাই বুঝাতে চাইছি যে আমাদের দেনে वाला নবী মুস্তাফা। এটা আমি আহলে হাদিস দেওবন্দি রাফজি ফারাজি খারজি অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী যত দল আছে ওরা বলে যে নবী পাককে ওরা আল্লাহ বানিয়ে দিল, শিরক করলো। আমি আপনাকে বুঝাতে চাইছি নবীর শানে আমরা যাই কথা বলি না কেন এটুকু ভাববেন উনার ক্ষমতার বহিঃপ্রকাশ যদি হয়, উনার সম্মানের বহিঃপ্রকাশ যদি হয়, উনার আসমাতের বুলন্দ বালা যদি হয়, যে সুন্নি ওলামার মুখ থেকে শোনা মাত্রই আপনারা আকীদা তৈরি করবেন এটা আল্লাহর পরে, এটা আল্লাহর পরে। আল্লাহ দিয়েছেন বলে, আল্লাহ দিয়েছেন বলে, অর্থাৎ আল্লাহ নবী পাককে মুখতারে কুল বানিয়েছেন। এটাকে আলা হযরত বলেছেন যে কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে দেনে वाला है सच्चा हमारा नबी। বুঝা গেল? আপনারা ওদের বিভ্রান্তিতে পড়বেন না। তারপর আরেকটা আপনাদেরকে মশলা হাল করে দিই। মশলা বলতে একটা ভ্রান্ত ধারণা যে একটা সুন্নিরা শের পড়ে যে এ মুনকিরো मैं मानता, ভালো করে বুঝেন তাওহীদের কথা, এ মুনকিরো मैं मानता हूँ मेरा नबी खुदा नहीं, मेरा नबी खुदा नहीं लेकिन खुदाए पाक से मेरा नबी जुदा नहीं। এই যে শেরটা এটা নিয়ে আমাদের উপরে ফতোয়া জারি করে কিভাবে যে নবী পাক খোদা নয় কিন্তু খোদা থেকে আলাদাও নয়, যেহেতু আলাদা নয় সেহেতু তিনি খোদা। ওদের টেন্ডেন্সি বা মনোভাব তৈরি হয় যেহেতু খোদা নন বা খোদা থেকে আলাদা নন সেহেতু তিনি খোদা। কিন্তু আমি বুঝাতে চাই এই সেটটাকেও আল্লাহ রব্বে কায়নাত নিজের ভাষায় বর্ণনা করেছেন যে মাই উতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের ইতাআতই হলো আল্লাহর ইতাআত, রাসূলের অনুসরণই হলো আল্লাহর অনুসরণ। তাই আলা হযরত এই আয়াতকে কেন্দ্র করে উনি বলেছেন মেরা নবী খোদা नहीं लेकिन खुदाए पाक से जुदा नहीं। এটা অ্যাকর্ডিং টু রিমেম্বার আমরা চলার দিক দিয়ে, অনুসরণের দিক দিয়ে, ভাবনার দিক দিয়ে, কিন্তু আকীদা হচ্ছে আল্লাহ এক। বলেন অতএব নবীর যা শান শুনবেন এটুকুই শুনবেন যে খালিক কা বান্দা, খালিক কা বান্দা আর খালক কা আকা, মানে স্রষ্টার সৃষ্টি আর সৃষ্টি জগতের নেতা। বুঝা গেছে? আকীদা তৈরি করুন, বুঝুন। আপনাদেরকে যদি অন্য ওয়াহাবি দেবন্দী এই সেটটা আমি বললাম আপনাকে ভুল বুঝাতে পারে যে আপনাদের মৌলবীরা শিরিক করছে, কিন্তু ওরা কোরআন হাদিস আল্লাহ জানে বুঝে না, না পড়ে না, আমাদের জানা নেই। তবে যথাসাধ্য আমরা চেষ্টা করি। নবীর প্রশংসা এই কারণেই, তার কারণ হচ্ছে যে নবী মুস্তাফার জাত এমন জাত যার অন্তরে বসে যাবে, যার দিলে নবী মুস্তাফার ইশক ও মোহাব্বত তৈরি হয়ে যাবে, তাকে পৃথিবীর কোন শক্তি ইসলাম থেকে দূরে করতে পারবে না। আজকে পৃথিবীর বুকে সমস্ত শক্তির একটা মূল শক্তি হচ্ছে যে শোনো, আপনাকে আমি বোঝাতে চাই, আজকে আমি আপনাকে বলতে চাই, এই ভারতবর্ষে রাজত্ব করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা পরিকল্পনা গেঁথেছিল। যখন তারা দেখেছিল মুসলিম হিন্দু জৈন বৌদ্ধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক জায়গাতে বসে ইসলাম এক জায়গাতে বসে তারা চলাফেরা করে, আর আল্লাহু আকবার, মুসলমানদের মধ্যে এত ইশকে রাসূল ছিল, এত মুহাব্বতের রাসূল ছিল, যাদের আপনার ইসলামদের নৈতিকতা, তাদের আদর্শ, তাদের চলাফেরা, তাদের মধ্যে ঐক্যতা দেখে সবাই মনোমুগ্ধ হয়ে তারা আপনার উপলব্ধি করেছিল মুসলিম জাতির মধ্যে
মধ্যে যতদিন পর্যন্ত আমরা বিভেদ সৃষ্টি না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের ভারতে রাজত্ব করা সম্ভব হবে না, আমাদের রাজত্বের স্থায়িত্ব কায়েম হবে না। এই ভারতে যদি আমাদেরকে আজীবন রাজত্ব করতে হয় তাহলে এদের মধ্যে বিভেদ সৃষ্টি করো, এদের একের পরকে লড়িয়ে দাও। এই জন্য সর্বপ্রথম আপনার কি করেছিল, তারা ইহুদি খ্রিস্টানেরা আপনার মুসলমানদের কিছু আলিমকে টাকা দিয়ে ক্রয় করেছিল এবং তাদেরই কিছু মানুষকে পাঞ্জাবি পায়জামা টুপি পরিয়ে সমাজে আলিম সাজিয়ে তারা নবী মুস্তাফার গুস্তাখের ব্যাপারে কিতাবুত তাওহীদের নামে নবী মুস্তাফাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহু আকবার। যখন আপনার নবী মুস্তাফাকে দূরে সরে দেওয়ার পরিকল্পনা চলতে লাগলো, মানুষ দিনে ধীরে ধীরে দিন থেকে দূর হতে লাগলো। এইভাবে দিন থেকে দূর হতে যখন লাগলো তখন মানুষদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হলো। আপনার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভেবেছিল যে আজকে হয়তো আমরা সফলতা অর্জন করব, কিন্তু আল্লাহ আল্লাহ ইসলামকে কেউ কোনোদিন মিটাতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবে না। তার কারণ হলো সেই সময় ভারতের সরজমিনে আপনার দাঁড়িয়ে একজন ব্যক্তি ফতোয়া দিয়েছিল যিনাকে দুনিয়া কিফায়াত আলী কাফি বলেছে। ওই কিফায়াত আলী কাফি উনি বলেছিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে যারা জিহাদ করে নিজের জীবনকে বিসর্জন দেবে আল্লাহ তাদেরকে শহীদের মাকাম দেবে। তার কারণ নিজের দেশকে রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এই দায়িত্ব দেওয়ার পরে যখন কিফায়াত আলী কাফির ফতোয়ার বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কড়া পদক্ষেপ নিল, উনাকে আপনার ফাঁসিতে চড়িয়ে দেওয়া হলো। আর ফাঁসিতে চড়িয়ে দেওয়ার পরে উনাকে জিজ্ঞাসা করা হলো, এই কিফায়াত আলী কাফি, তুমি এখনো যদি তোমার ফতোয়াকে প্রত্যাবর্তন করো, তোমার ফতোয়াকে প্রত্যাখ্যান করো, তোমার ফতোয়াকে উইথড্র করো, তোমার ফতোয়াকে ফিরিয়ে নাও, তো আমরা তোমাকে আমান দেব, আমরা তোমাকে ছেড়ে দেব। তখন কিফায়াত আলী কাফি বলেছিল যে আমার জান চলে যায় তবু ভালো, আমি নিজের ফতোয়ায় অটুট থাকবো। অবশেষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রুলস মোতাবেক কিফায়াত আলী কাফিকে বলেছিল তুমি বলো তোমার শেষ ইচ্ছা কি। তখন কিফায়াত আলী কাফি উনি ফাঁসির ফান্দা নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাগরিকদেরকে বলেছিল তুমি আমাকে একটা কলম আর খাতা দাও। খাতা দেওয়ার পরে উনি দুনিয়াকে पैगाम দিয়েছে, এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে তোমরা নবী থেকে দূরে সরে যেও না, তোমরা ইসলাম থেকে দূরে সরিয়ে যেও না। ফয়সাল প্রদান করলেন যে कोई कुल बाकी रहेगा ना चमन रह जाएगा पर रसूलुल्लाह का दीन हसन रह जाएगा। हम सफीरों बाग में कई दिन का चहचहा बुलबुलें उड़ जाएंगी सोना चमन रह जाएगा। हम सफीरों बाग में कई दिन का चहचहा बुलबुलें उड़ जाएंगी सोना चमन रह जाएगा। अतरसू कम खाब की बोसा पर नाजा ना हो इस ताने बेजन पर खाकी कफन रह जाएगा। और इसके मोहब्बत पर दावा करने वालों को बता दिया कि जो पढ़ेगा साहिबे लौलक के ऊपर दरूद उसका बदन और आग से महफूज उसका तन बदन रह जाएगा। दुनिया को बताना चाहता है ऐ कौम के सुन्नियों तुम दुनिया में नहीं रहोगे मगर नबी के लिए जब मर जाओगे तो दुनिया जब तुमको मुर्दा कहने के लिए तैयार होगा उसी वक्त परवरदिगार ने तुमको कहेंगे वला तकुलू लिमन युक्तलू फी सबीलिल्लाहि अमवात बल अहया। दुनिया ने तुमको मुर्दा कहा और परवरदिगार ने तुमको जिंदा कहा। दुनिया ने तुमको मुर्दा कहा मगर परवरदिगार ने जिंदा कहा। और मेरे इमाम इस शेर को हुजूर के बारे में कहा मगर आज भी सब शहीदों के लिए ये आवाज देता है कि तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले ये जो जिंदा नबीर आशिक আমরা আসুন ওই নবীর তরিকাকে আমরা মেনে নিই, ওই নবীর সিস্টেমকে আমরা মেনে নিই। যেই নবীর ব্যাপারে আল্লাহ ইবাদতের ডেফিনেশন দিয়েছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দিচ্ছেন সেটা তোমরা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে বিরত থাকো। এই আল্লাহ আমরা মেনে নিলাম, কিন্তু আমাদের উদ্দেশ্য কি হবে? ইবাদত যে করব এতে উদ্দেশ্য কি হবে? আল্লাহ বলছেন
ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মানব সম্প্রদায়, তোমরা ইবাদত করো তোমাদের প্রতিপালকের, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি সম্পন্ন হতে পারো। মানে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে ভয় করতে পারি। কি করতে পারি বলেন? ভয় করতে পারি। আয় আল্লাহ, আমরা তোমাকে ভয় করলাম, এতে আমাদের উপাধি কি হবে? কেউ এমএ ডিগ্রি কমপ্লিট করলে মাস্টার্স হয়, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে গ্র্যাজুয়েট, কেউ মাধ্যমিক পরীক্ষা দিলে মাধ্যমিক পাস সার্টিফিকেট পাই। আমরা কি তোমার কাছ থেকে সার্টিফিকেট পাবো? আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, তোমরা যদি আমাকে ভয় করতে পারো তাহলে তোমরা আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ বুঝতে পারছেন না? একবার জোরে হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। তার কারণ আমিও মোটামুটি পারি জীবনী করতে, বুঝলেন? সুর করে যে বক্তব্য আপনারা শুনতে পছন্দ করেন, ওই সুরটা আমিও মোটামুটি পারি, খুব ভালো না পারলেও। কিন্তু আমার কওমের লোককে দেখে আর সুরের বক্তব্য রাখতে মোটেও মন চাই না, এই কারণেই যে আমি কাকে নবী মুস্তাফার ইসকো মোহাব্বতের কথা বলছি, যে নবী মুস্তাফার ইসকো মোহাব্বতে যাকে জান দেওয়ার কথা, গর্দনকে কাটিয়ে দেওয়ার কথা বলছি, সে মানুষটা তো নবী মুস্তাফার মোহাব্বতে মসজিদ পর্যন্ত এই মাথাটা ঝুঁকানোর জন্যও যায় না। যে বান্দা ঝুঁকাতে যায় না সে বান্দা কাটাতে যাবে আশা করা যায়? 10 টাকা চাঁদা না দিলে 10,000 টাকা চাঁদা পাওয়া যায়। এই জন্য আসুন হাকিকাত, আসুন হাকিকাত বুঝুন যে ইসলাম কি। আমরা শুধু দু একটা গজল শুনলাম, খুব আনন্দে উল্লাসিত হলাম, ভাবলাম বহুত কিছু, কিন্তু হাকিকাত যদি বুঝতেন তাহলে আপনারা এই পথে কোনোদিন থাকতেন না। আমি হাকিকাতের উপরে আসছি, আসুন এদিকে আসুন। আল্লাহ রব্বে কায়নাত বলেন যে তোমরা আল্লাহর ওলি হতে পারবে, ইবাদত করে ভয় করলে কি হতে পারা যাবে? আল্লাহর ওলি হতে পারা যাবে। আয় আল্লাহ, আমরা দুনিয়ার ডিগ্রি অর্জন করে আমাদের যদি রেজাল্ট ভালো হয় তাহলে পারে আমাদেরকে একটা চাকরি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। যে যে ডিপার্টমেন্টে পরিশ্রম করে কোয়ালিফাই করলে পারে তাকে চাকরি দেওয়া হয়। আয় আল্লাহ, আমি কোয়ালিফাই করলাম, তোমার বন্ধু হলাম, আমার জন্য কি ডিগ্রি আছে বলুন না? আল্লাহ রব্বে কায়নাত বলেন প্রথমে তোকে দুনিয়া এবং আখিরাতে ভয় মুক্ত করব। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হবে তারা দুনিয়া ও আখিরাতে ভয় মুক্ত হবে। এই আল্লাহ, আখিরাতে ভয় মুক্ত হলাম, আমাদের স্থানটা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। আল্লাহ রব্বে কায়নাত বলেন নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাতে নাঈম প্রদান করেছেন। তাহলে কি বোঝা গেল? আপনি মসজিদে যাচ্ছেন, নামাজ পড়ছেন, ইবাদত করছেন, ইবাদত করে আপনার দিলে আল্লাহর ভয় তৈরি হলো। আল্লাহর ভয় তৈরি হওয়ার পরে আপনি আল্লাহর ওলি হলেন। আল্লাহর ওলি হওয়ার পরে আপনি ভয় মুক্ত হলেন দুনিয়া ও আখিরাতে, এবং ভয় মুক্ত হওয়ার পরে আপনি জান্নাতের অধিবাসী হলেন। আসুন মুসলমান, জান্নাত পেতে গেলে আমাদেরকে কি কি করণীয় কর্তব্য আমাদের মধ্যে আছে? আসুন, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা কেউ বলতে পারবে না। এই মৌলানা জাহান্নামে যেতে পারে, এখানে অনেক শ্রোতাও জান্নাতে চলে যেতে পারে, এখানে মৌলানা জান্নাতে যেতে পারে, অনেক শ্রোতাও জাহান্নামে চলে যেতে পারে। কিন্তু আসুন, জাগুনপাড়ার সুন্নি মুসলমান যারাই উপস্থিত আছেন, আমার কথার উপরে আমল করে কেউ যদি জান্নাত পান, আর আমি যদি কোনো কারণে জাহান্নামে যাই, আজকে আপনাকে ওয়াদা করতে হবে যে আমার হাতটা যতক্ষণ ধরে না জান্নাতে নিয়ে যাবেন আপনারাও জান্নাতে যাবেন না। আর আমি আপনাদেরকে কথা দিলাম, আমি যদি জান্নাত পেয়ে যাই আর সাফায়াত করার হুকুম পাই তো ইনশাআল্লাহ আপনাদেরকেও সাফায়াত করার চেষ্টা করব এবং করব ইনশাআল্লাহ। আসুন, আসুন, আল্লাহু আকবার। আমি
আমি আপনাকে শেষ জায়গায় নিয়ে এসেছি। আসুন আল্লাহ রব্বে কায়নাত কাল কিয়ামতের ময়দানে কিভাবে বান্দাদেরকে জান্নাত প্রদান করবে। আজকে আমরা দুনিয়াকে খুব সহজ মনে করেছি যে আমরা দুনিয়াতে যা ইচ্ছা করি না কেন আমাদেরকে কেউ একজন আছেন যে বক্সে দেবেন, অর্থাৎ আল্লাহ আল্লাহ। আজকে ভাবি যে আমরা নবী মুস্তাফার ইস্ক মোহাব্বতে ইয়া নবী সালাম আলাইকা পড়ি তো আমরাই জান্নাতে যাব। ওয়াল্লাহি আমি আপনাকে বলি যে অবশ্যই অবশ্যই পৃথিবীর বুকে যত মাযহাব আছে, যত ধর্মাবলম্বী আছে, সমস্ত ধর্মের মধ্যে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। কোরআন বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে যত আপনার মাযহাব, যত ফিরকা আছে, চাহে দেবন্দি হোক, চাহে লামজাবি হোক, চাহে গায়ের মুকাল্লিদ হোক, চাহে শিয়া হোক, চাহে খারিজি হোক, চাহে রাফিজি হোক, চাহে মুতাবিয়া হোক, চাহে মুতাজিলা হোক, চাহে জিন্দিক হোক, সমস্ত মাযহাবের মধ্যে, সমস্ত ফিরকার মধ্যে একটাই তানে তানহা মাযহাব যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরাই কেবলমাত্র জান্নাতে যাবে, এটা মাযহাব অনুসারীরা যাবে। আমি যদি আপনাকে বলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাগরিক হওয়ার জন্য আপনাকে ডকুমেন্টস হিসাবে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, জন্ম সার্টিফিকেট লাগবে। আচ্ছা বলুন তো আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে, আপনার কাছে যদি আধার কার্ড না থাকে, আপনি কি আপনি যেতে পারবেন? না না, আপনার কাছে থাকলেই যেতে পারবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কারা? কিছু বলছেন নাকি? 12টা পর্যন্ত চলবে তো? তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের যদি কেউ ক্যান্ডিডেট হতে চায়, অনুসারী হতে চায়, তারও কিছু করণীয় কর্তব্য আছে। অবশ্য পালনীয় কর্তব্য সমূহ যদি কোনো বান্দা পালন না করে তাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হিসাবে ধরা হবে না। তার কারণ হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে গেলে আমাদেরকে সর্বপ্রথম 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, তারপরে রমাদানুল মুবারকের রোজা রাখতে হবে, পবিত্র আল্লাহর ঘর মক্কাতে হজ করতে হবে, আল্লাহ সাহেবের নিসাব বাড়ালে যাকাত প্রদান করতে হবে, একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আচ্ছা বলুন, যদি ইসলামের হাকিকাত এগুলো হয় আর আমরা যদি এগুলো পালন না করতে পারি তাহলে আমরা কিভাবে আমরা নিজেকে মুসলমান বা ইসলাম ধর্মাবলম্বী হিসাবে দাবি করতে পারি? আসল মুসলমান, আমি আপনাকে বোঝাতে চাইছি আজকে আমরা টেনশন মুক্ত হয়ে গেছি। বলে কেন? বলে যখন বান্দা মারা যাবে 40 মানিয়ে নেব, মানিয়ে নেবার পরে কিছু সংখ্যক মাওলানা এসে দোয়া করবে, হয়তো কবরে জান্নাত পেয়ে যাবে। আল্লাহে আমি এটা অস্বীকার করি না। ফায়াগফিরুলি মাইয়াশা ইউআযিবু মাইয়াশা, আল্লাহ যাকে চাইবে ক্ষমা করবে, যাকে চাইবে আপনার শাস্তি দেবে, এতে কোনো এতরাজ নেই। কিন্তু আসুন আল্লাহ রব্বে কায়নাত বান্দাকে যে পন্থা অবলম্বন করতে বলেছে সেই পন্থা যদি বান্দা অবলম্বন না করে তাহলে পারে আল্লাহ রব্বে কায়নাত যদি ইনসাফকারী হয়ে যায় সেই দিনকে বান্দাকে কেউ জান্নাতে দিতে পারবে না। আমি আপনাকে বলি আল্লাহ রব্বে কায়নাত আপনার নসিবে যদি কুফর লিখে দেয় তাহলে পারে আপনাকে কোনো আম্বিয়া শাফাআত করতে পারবে না। আসুন আমি আপনাকে বলি আজকে আমরা সবাই নবীকে মহব্বত করি, সবাই নবীর মহব্বতে আমরা সবাই জীবন যাপন করি। আল্লাহ আমরা সবাই নবীর মহব্বতে নিজের জীবন যাপন করব, কিন্তু আল্লাহ আল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন যখন ভারতের নয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উম্মাতে মুসলিমা নবীকে স্মরণ করে দরুদ ও সালাম প্রেরণ করে, ওই দরুদ ও সালাম প্রেরণ করার সময় যখন কোন বান্দার দিকে নবী পাক দৃষ্টিপাত করেন, আমাদের আকীদা হলো নবী দেখেন